তাবিজের মাধ্যমে পরী হাজির করা। তাবিজ কীভাবে ব্যবহার করে পরী হাজির করবেন আজকের এই ভিডিওতে বর্ণনা করব। অনেকে আমারে বলছেন ভাই নকশা দেন। হ্যাঁ, আপনাদের সামনে আজকে নকশা নিয়ে আসলাম। নকশা দিয়ে পরী হাজির করতে পারবেন। একবারে সহজ একটি নকশা। আপনারা চাইলে আমার কাছ থেকে কাঁচও করাই নিতে পারেন, আংটিও নিতে পারেন, সম্পূর্ণ আমার মাধ্যমেও করাইতে পারেন। কারণ নিজে নিজে করতে গেলে অনেক সময় হয়ও না, অনেক সময় কাজ করলে ফলাফল আসে না, এরকমও হয়। কিছু কিছু নিয়ম পালন করতে হয়, শুধু ভিডিও দেখলে হবে এমন না, পরামর্শ নিতে হবে। আমার পরামর্শ নিয়ে কাজ করবেন, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। আপনারা নকশাটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি। নকশাটি আপনার সেম নকশা লিখিত হবে। পাক পবিত্র অবস্থায় আগে শনিবারের দিন নকশাটি কোনো একটা ডায়েরিতে উঠায় রাখবেন। সেম উঠাইতে হবে, কোনো একটা ফোঁটা অক্ষর বল যেন না যায়। তারপরে খাতায় লিখে রাখবেন। এবার আপনাকে বাজার থেকে চামেলি তেল আনতে হবে, আপনাকে আনতে হবে পাতলা যে কোনো সুতির কাপড়, সাদা। নকশাটা যেন লিখতে পারেন, আর কালো কলম দিয়ে আপনাকে নকশাটি লিখিতে হবে। আপনি 3টা নকশা লিখিবেন। এটার সাথে একটা মন্ত্র আছে। মন্ত্রটা হবে আপনার ইয়া পরী হাজির শো, ইয়া পরী হাজির শো, দোহাই আমার ওস্তাদের দোহাই। ইয়া পরী হাজির শো, দোহাই আমার ওস্তাদের দোহাই। এটা পড়বেন। পরে একবার পরে একটি ফুক, একবার পরে একটি ফুক, 101বার করে পড়বেন আর 101টি ফু দিবেন। মানে আপনার 3টা নকশাতে 303বার পড়তে হইব। পড়ার পরে নকশা হচ্ছে আপনি একটা নিজের মুঠি, ডান মুষ্টিতে একটা রেখে দিবেন, বাম মুষ্টিতে একটা রেখে দিবেন, আর একটা আপনার সামনে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি দিন করে ওই যে মন্ত্রটি বলা হয়েছিল, ইয়া ফরি হাজির হও আমার উস্তাদের দোহাই, আমার উস্তাদের দোহাই, এটা অবশ্যই বলতে থাকবেন। এভাবে বলতে বলতে আপনি যদি কাজটা করেন, আপনার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু আপনার অবশ্যই আগরবাতি ধরাইতে হবে, চোখ বন্ধ করে কাজ করতে হবে। আর যদি পারেন নকশার দিকে দৃষ্টি দিয়েও যদি আপনি কাজ করেন, তাইলে কাজ হবে ইনশাল্লাহ। আপনারা আমার কাছ থেকে আংটি নিতে পারেন, খুব শক্তিশালী আংটি রয়েছে। যদি আপনাদের ইচ্ছা হয়, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। সকলে আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিয়াস।